বিয়ের পর হাজবেন্ডের সাথে প্রবাসে অবস্থান করার মতো মন মানসিকতা পোষণ করেন তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি অগ্রাধিকার পাবে। পাত্র বর্তমানে ইতালির ভেনিস শহরে অবস্থান করছেন। ইতালিতে পাত্র একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। তিনি অবিবাহিত। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি ইতালির ভেনিস শহরের 36 বছর বয়সী একজন অবিবাহিত মুসলিম পাত্রের বিয়ের প্রতিবেদনে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই ইতালি প্রবাসী পাত্রের আইডি নম্বরটি। পাত্রের আইডি নম্বরটি হচ্ছে 250563। আবারও বলছি 250563। আমাদের এই ইতালি প্রবাসী পাত্রের নাম হচ্ছে মঈনুদ্দিন, তার ডাক নাম মঈনুদ্দিন। পাত্রের বয়স 36 বছর, তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। পাত্র মুসলিম পরিবারের সন্তান, ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত। পাত্র বর্তমানে ইতালির ভেনিস শহরে অবস্থান করছেন। ইতালিতে পাত্র একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত আছেন। তিনি এসএসসি কমপ্লিট করেছেন। তার গায়ের রং ফর্সা। পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ। শখ এবং আগ্রহের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি খাওয়া দাওয়া করতে সব থেকে বেশি পছন্দ করেন, অর্থাৎ পাত্র একজন ফুডি। পাশাপাশি সময় পেলে তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন। টি শার্ট হচ্ছে পাত্রের পছন্দের পোশাক এবং পছন্দের খাবারের তালিকায় রয়েছে পোলাও, হালিম এবং মাংস। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার বাবা মা, 2 জন ভাই এবং 2 জন বোন। পাত্রের পুরো পরিবার বর্তমানে বাংলাদেশের নোয়াখালীতে অবস্থান করছেন। শুধুমাত্র পাত্র কাজের সুবাদে বর্তমানে ইতালিতে একাই অবস্থান করছেন, কিন্তু তিনি বড় হয়েছেন নোয়াখালীতে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছেন জীবন সঙ্গী হিসেবে তিনি একজন সৎ এবং আদর্শ নারীর সন্ধান করছেন। পাত্রীকে অবশ্যই সুন্দরী এবং নম্রভদ্র হতে হবে, পাশাপাশি সাংসারিক সকল গুণাবলী সম্পন্ন হতে হবে এবং লম্বা উচ্চতার পাত্রী যারা আছেন তুলনামূলকভাবে আপনাদেরকে বিয়ের জন্য সবথেকে বেশি অগ্রাধিকার প্রদান করা হবে। কমপক্ষে 20 থেকে সর্বোচ্চ 25 বছর বয়সী পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে। কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুট 8 ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে। পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিটেড পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে এবং শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তারাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। ফর্সা গায়ের রঙের পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি অগ্রাধিকার পাবে। বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবে পাত্র আগ্রহী আছেন, তবে প্রবাসী প্রস্তাব গ্রহণযোগ্য হবে না। তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন এমন পাত্রীদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হয়েছে। অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্র এটাই বলেছেন সুন্দরী পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবেই তিনি সবথেকে বেশি গুরুত্ব প্রদান করবেন। পাশাপাশি যারা বিয়ের পর হাজবেন্ডের সাথে প্রবাসে অবস্থান করার মতো মন মানসিকতা পোষণ করেন তাদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি অগ্রাধিকার পাবে। এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রস্তাব, যিনি বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। তো আমাদের এই ইতালি প্রবাসী পাত্র সম্পর্কে সবকিছু জেনে বুঝে যারা আগ্রহী আছেন এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, সম্পূর্ণ ফ্রিতে। সেখানে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন। আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বার আইডিতে সার্চ করুন, অথবা তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে। আপনি যদি চান আমাদের মাধ্যমে অফিসিয়ালি যোগাযোগ করতে, তাহলে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইনে কিংবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরে। সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আমাদের এই পাত্রের সাথে অফিসিয়ালি যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।